নমস্কার বন্ধুরা, মেসের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হচ্ছে বেগমতি চিকেন। এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। খুবই কম উপকরণ দিয়ে এত সুস্বাদু রেসিপি বানানো যায়, সেটা আপনারা না বানালে মিস করবেন। তাহলে বেগমতি চিকেন বানানোর জন্য 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে কিছু পালং শাক, ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি। 10টা কাজু ও 1 চামচ পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। এখানে 10টি কাজু ও 1 চামচ পোস্ত নিয়ে এতে সামান্য জলে ভিজিয়ে রেখে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর যে গ্রিন কালারের পেস্টটা বানিয়েছিলাম, সেটা কিভাবে বানাতে হবে একবার দেখে নিন। একটা কড়াই নিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে এলে এতে পালং শাক, ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঘড়ি ধরে 1 মিনিট বয়েল করে নিতে হবে। পালং শাক, ধনেপাতা ও কাঁচা লঙ্কা দেওয়ার আগে একটা বোলের মধ্যে ঠান্ডা জল নিয়ে 1 মিনিট বয়েল হয়ে যাওয়ার পর ওই ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। এইরকম গ্রিন কালার আনতে হলে এই প্রসেসটা ফলো করতে হবে, না হলে কিন্তু গ্রিন কালারটা ঠিক মতো আসবে না। এবার আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব 3টে এলাচ, কিছু দারচিনি। আমরা যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ভেজে নেব। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় আর এত কম উপকরণ দিয়ে বানানো যায়, আপনারা জাস্ট না বানালে বিশ্বাসই করতে পারবেন না। পেঁয়াজটা ভাজার সময় 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এলে তখনই দিয়ে দিতে হবে আদা রসুনের বাটাটা। আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যে কাটা চিকেনগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে। যখনই দেখবেন এই পেঁয়াজটা চিকেনটার থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, সেই সময় এই মশলাগুলো দিয়ে দেব। সবার প্রথমে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিতে হবে। মশলার থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। আমরা যে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম তার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা এখন দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কুক করে নিতে হবে। এবার যে গ্রিন পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, সাথে 1 চামচ লবণ ছড়িয়ে দেব। এটা কিন্তু বেশিক্ষণ কুক করলে গ্রিন কালারটা আর থাকবে না, তাই 1 মিনিট কুক করলেই হবে।
ফাইনালি আমাদের বেগমতি চিকেন রেডি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। চলুন আজ তাহলে আসা যাক